আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে ৮৬ থেকে ৬৩ এর বিয়োগফল নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে বিয়োগফল। কেমন একটা আনকমন প্রশ্ন, তাই না? হ্যাঁ, যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করা যায়, সেক্ষেত্রে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে করতে হবে। দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে কীভাবে বিয়োগফল নির্ণয় করা যায় সেটি আলোচনা করার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো এই যে লক্ষ্য করি, প্রশ্নটি আবার এখানে লিখে রাখলাম, এখানে সমাধান করব নিচে। তো সমাধানে আমরা দুইটা লাইন লিখতে পারি এইভাবে: দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করা যায়। সেক্ষেত্রে ৮৬ থেকে -৬৩ হবে, ৮৬ - ৬৩। তো এখানে এই যে ৮৬ থেকে -৬৩ এই সমীকরণটির লক্ষ্যগুলো দেখতে পাই। এইখানে এই -৬৩ হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটির আগে কিন্তু মাইনাস হচ্ছে, তার মানে কি ৬৩ সংখ্যাটি ঋণাত্মক হয়ে যাচ্ছে, তাই না? আর আমরা জানি যে কোনো সংখ্যা যদি ঋণাত্মক হয় তার বাইনারি মান নির্ণয় করতে হলে দুইয়ের পরিপূরক করতে হবে, অর্থাৎ আমাদের দুইটা সংখ্যারই বাইনারি মান নির্ণয় করতে হবে। তো ৮৬-র বাইনারি তেমনি আমরা বারবার 2 দ্বারা ভাগ করে অথবা ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করতে পারি। আর -৬৩-র বাইনারি মানকে আমরা দুইয়ের পরিপূরক করব, কারণ এটি মাইনাস হচ্ছে সেজন্য। তো ওই কথাটা আমরা নিচে লিখে রাখতে পারি এইভাবে: দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হয়, দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে। এই দ্বিতীয় সংখ্যাটি মাইনাস হয়েছে, সেজন্য দুইয়ের পরিপূরক করব। তাহলে ৬৩-র বাইনারি মানকে দুইয়ের পরিপূরক যদি করতে হয়, ৬৩-র বাইনারি মান সম্ভবত ৬টা ১, তাই না? ৬টা ১ কীভাবে পেলাম? আমরা ক্যালকুলেটারে বের করে নিতে পারি। এই যে ৬৩-র বাইনারি মানকে আমরা এখানে লিখলাম, ৬টা ১ ৬৩-র বাইনারি মান ১ ২ ৩ ৪ ৫, ৬টা ১। এখন ৬টা ১-এর বাম পাশে আরও 2টা অতিরিক্ত শূন্য দিয়ে আমাদের এই 8 বিট প্রকৃত মানে সাজিয়ে লিখতে হবে। এই যে 8 বিটে সাজিয়ে লিখলাম, এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। এবার এই 8 বিট প্রকৃত মান হতে 1-এর পরিপূরক মান গঠন করব। এটাকে উল্টায় লিখব, যেমন উপরে যদি 1 থাকে নিচে 0 হবে, আর উপরে যদি 0 থাকে নিচে 1 হবে। এইভাবে উল্টিয়ে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। যেমন লক্ষ্য করি, উপরে এই 1-এর পরিবর্তে সব 0 হবে, আর 0-র পরিবর্তে 1 হবে। এই যে লিখে মান পেলাম, এটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব, যোগ করে এইখানে যেটি পাবো সেটাকে বলা হবে 2-এর পরিপূরক মান। তো যোগ করি, 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই শূন্যগুলো সব বসে যাবে, আর এই 1 লিখে দিব। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে যেটি পেলাম সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান এবং -৬৩-র মান। এখন আমাদের অঙ্ক শেষ হয়নি, একটু বাকি আছে। কি বাকি আছে? এবার এই বাইনারি মানের সাথে ওই যে আর একটা বড় সংখ্যা আছে না, কত ৮৬ না কত যেন, ওই ৮৬-র বাইনারি মানের সাথে এটা যোগ করব। ৮৬ না ৮৪ যেন কত, এই যে লক্ষ্য করি ৮৬, হ্যাঁ। তো ৮৬-র বাইনারি মান এই সংখ্যাটি লিখে নিলাম, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করলাম। এটা হচ্ছে ৮৬-র বাইনারি মান, 2 4 6 7টা বিট। এখন এই ৮৬-র বাইনারিকে আমরা 2-এর পরিপূরক করব না, কারণ যেটি পজিটিভ সংখ্যা এটাকে 2-এর পরিপূরক করতে হয় না। তো ছোটো সংখ্যাটি যে 2-এর পরিপূরক মান পেয়েছি, সেই মানটা আমরা এখানে ৮৬-র বাইনারি মানের নিচে ওই যে ৬৩-র বাইনারি মান যে 2-এর পরিপূরক করে পেয়েছি সেটা এখানে লিখে নিব। তো ৬৩-র বাইনারি মান সম্ভবত এটা আমরা পেয়েছিলাম, এই যে এই সংখ্যাটা আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এখন অনেকের মনে হতে পারে এটি কোথায় পেলাম, তাই না? ওই যে কিছুক্ষণ আগে 2-এর পরিপূরক করে বের করেছি। এবার আমরা 2টা যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। করব যোগ, হবে বিয়োগ, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য। নিচে দাগ দিব। তো লক্ষ্য করি, 0 আর 1 যোগ করলে 1, হাতে কোনো সংখ্যা নাই, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই হাতের 1 বাম দিকে লিখে দিব। এই 2টা যোগ করে আমরা এটা পেলাম। আচ্ছা, এখন এখানে আর একটা বিষয় লক্ষণীয়, যোগ করে আমরা যে সংখ্যাটি পেলাম এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা হয়েছে, 9টা বিট হয়েছে। আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করে এখানে 9টা বিট হয়েছে। তো যদি 9 বিট হয় এই পর্যন্ত 8 বিট, এই 8 বিটের বাইরে যেটা এটা ওভারফ্লো। আবার কেউ কেউ এটিকে ক্যারি বিট বলে,
তো সেজন্য এটি হাতে থাকা সংখ্যা ক্যারি বিট বা ওভারফ্লো, যেটি 8 বিটের বাইরে, রেজিস্টারের বাইরের সংখ্যা, তো এটি বাদ যাবে উত্তর লেখার সময়। এটা লিখবো না। এটা যদি না লিখি, এখানে একটা কথা লিখে দিতে পারি এইভাবে, ক্যারি বিট বিবেচনা করা হয় না, এই কথাটা লিখে দিব। এটা যদি বিবেচনা করা না হয় তো এখান থেকে উত্তর হবে। তো এখান থেকে যদি উত্তরে বামে শূন্যের কোনো মূল্য নেই, এইটুকু উত্তর। এই যে লক্ষ্য করি, অর্থাৎ বিয়োগফল এদিকে বিয়োগ করে 23 পেয়েছি, আর এদিকে যোগ করে এটা পেয়েছি, এবং 23-এর সমতুল্য বাইনারি মানে এই সংখ্যাটি হবে। আরেকটি বিষয়, 23 সংখ্যাটি প্লাস সংখ্যা। কেন প্লাস সংখ্যা? এই যে সাইন বিট 0, সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবো, ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব, কারণ ছোট সংখ্যাটি নেগেটিভ হয়, নেগেটিভের মান বের করতে হলে 2 এর পরিপূরক করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো একটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি দিচ্ছি। এই যে এইখানে কিন্তু প্লাস 76 আর 65 হচ্ছে অক্টাল সংখ্যা, 76 হচ্ছে দশমিক সংখ্যা, আর এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করবো, এই সংখ্যাটি অবশ্য ছোট হবে, এবং এটাকে আমরা 3 বিট করে বাইনারি মান করব, 3 বিট করে বাইনারি মানে রূপান্তর করে, তারপর সেই বাইনারি মানকে 1 এর পরিপূরক করে, 2 এর পরিপূরক করে যেটি পাবো তার সাথে এটার বাইনারি যোগ করব। একই সিস্টেম, শুধুমাত্র এটার বাইনারি আলাদাভাবে নির্ণয় করতে হবে। আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।